হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজ আমরা প্যাটার্ন অধ্যায়ের অনুশীলনী একের 9 নম্বর অঙ্কটি সমাধান করব। তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। তালিকা পাশাপাশি দুইটি পদের পার্থক্য নির্ণয় করো, মানে এই দুইটি পাশাপাশি দুইটি পদের পার্থক্য কত। তাহলে প্রথম আমরা দেখি দুইটি পদের পার্থক্য কত। 7 সাথে সাথে 5 যোগ করলে হয় কত? 12। ঠিক আছে, এখানে 5 এবং 5 এর সাথে 5 যোগ করলে 12-র সাথে 5 যোগ করলে হয় কত? 17। আবার 17-র সাথে 5 যোগ করলে হয় কত? 22। আবার 22-এর সাথে 5 যোগ করলে হয় কত? 27, তাই না? প্রতি ক্ষেত্রে 5 পার্থক্য আছে। সুতরাং এখানে আমরা লিখতে পারি পার্থক্য পার্থক্য 5। ঠিক আছে, প্রতি ক্ষেত্রে পার্থক্য 5। এবং এখানে আমরা লিখতে পারি যেহেতু প্রতিবার পার্থক্য 5, যেহেতু প্রতিবার পার্থক্য 5, তাই পূর্ববর্তী সংখ্যার সাথে পূর্ববর্তী সংখ্যার সাথে 5 যোগ করে 5 যোগ করে পরবর্তী সংখ্যা পাওয়া যায়। পরবর্তী সংখ্যা পাওয়া যায়। সুতরাং পরবর্তী সংখ্যা দুইটি হবে এখানে 27। ঠিক আছে, 27-এর সাথে প্রথম 5 যোগ, অর্থাৎ পরবর্তী সংখ্যা দুটি হবে প্রথম কত? 27 যোগ 5। সুতরাং কত? 27 যোগ 5, 7 5 12, 32 এবং 32 যোগ 5 কত? 37। উত্তর 32 ও 37। এখন আমরা 9-এর খ নম্বর অঙ্কটি সমাধান করব। পাশাপাশি দুটি পদের পার্থক্য এখানে কত আছে? এর পূর্বে আমরা দেখেছি পার্থক্য 5, এখানে পার্থক্য কত? 11। এখানে পার্থক্য 6, 6-এর সাথে যদি আমি 11 যোগ করি তাহলে কত হয়? 17, তাই না? এখানে 11, এখানে 11, 17-এর সাথে যদি 11 যোগ করি কত হয়? 28 হয়। ঠিক আছে, 11, এখানে 11। আবার 28-এর সাথে যদি 11 যোগ করি কত হয়? 39 হয়, এখানে 11। আবার 39-এর সাথে যদি 11 যোগ করি তাহলে কত হয়? 50 হয়। পার্থক্য প্রতি ক্ষেত্রে
প্রতি ক্ষেত্রে পার্থক্য কত? 11। এখন আমরা কি লিখতে পারি? লিখতে পারি না, যেহেতু প্রতিবার পার্থক্য 11, যেহেতু প্রতিবার পার্থক্য 11, তাই পূর্ববর্তী সংখ্যার সাথে পূর্ববর্তী সংখ্যার সাথে 11 যোগ করে পরবর্তী সংখ্যাটি পাওয়া যায়, তাই না? পরবর্তী সংখ্যা পাওয়া যাবে বা যায়, এটা সমস্যা নেই, ঠিক আছে। সুতরাং পরবর্তী সংখ্যা দুটি হবে পরবর্তী সংখ্যা দুইটি হবে, কত হবে? এই 50 যোগ 11, সুতরাং 61, এবং একটা 61 আবার অপরটি 61 যোগ 11, 61 যোগ 11 কত? 72। এখন উত্তর 61 ও 72 পরবর্তী সংখ্যাটি, এবং পার্থক্য তো 11 করে, ঠিক আছে। আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা 10-এর ক অঙ্কটি সমাধান করব। অঙ্কটি কি আছে? নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি? প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো, মানে একটি সংখ্যা নির্ণয় করো। এখানে দুইটি সংখ্যা না, এখানে একটি সংখ্যা নির্ণয় করতে হবে, এবং তাদের মধ্যে কি কোনো মিল রয়েছে কিনা, ঠিক আছে। এখন আমরা দেখি কোনো মিল পাওয়া যায় কিনা। দেখো, এক এই এক এবং এক মিলে কত হয়? 2, ঠিক আছে। আবার 1 এবং 2 মিলে কত হয়? 3, মিলে মানে যোগ করে, ঠিক আছে। 2 এবং 3 এর যোগফল কত? 5। 3 এবং 5 এর যোগফল কত? 8, ঠিক আছে। 5 এবং 8 এর যোগফল কত? 13, ঠিক আছে। তাহলে 8 এবং 13 এর যোগফল কত? 21, ঠিক আছে। 21, 8 এবং 13 এর যোগফল 21। সুতরাং এগুলো কি? এগুলো কিন্তু পার্থক্য না। এর পূর্বে আমরা দেখেছি পার্থক্য, এটা যোগ, অর্থাৎ 1 এবং 1 দুইটা মিলে 2টা 1 যোগ করলে 2, এবং এই 1 এবং এই 2 যোগ করে কত হয়? 3। তার মানে এই পাশাপাশি দুইটি পদের যোগফল তৃতীয় পদের সমান। তৃতীয় পদ বলা ঠিক না, পাশাপাশি দুইটি পদের যোগফল পরবর্তী পদের সমান। আবার এটা যোগ করে এটা, ঠিক আছে, মানে পরবর্তী পদ, মানে পূর্ববর্তী দুটি পদের যোগফল পরবর্তী পদের সমান, এই কথা লেখা যায়, ঠিক আছে। প্যাটার্নটির মধ্যে মিল রয়েছে। এখানে লেখা যায় যোগফল, তাই এনালাইসিস প্যাটার্নের মধ্যে কোনো মিল আছে কিনা? হ্যাঁ, মিল তো আছে। প্যাটার্নটির মধ্যে মিল রয়েছে। প্যাটার্নটির মধ্যে মিল রয়েছে। কি মিল রয়েছে? পূর্ববর্তী দুটি পদের যোগফল পরবর্তী পদের সমান, এই মিলটি আছে, তাই না? অর্থাৎ
এখানে এখানে পূর্ববর্তী দুইটি পদের যোগফল পরবর্তী পদের সমান। পরবর্তী পদের সমান, ঠিক আছে। সুতরাং পরবর্তী পদটি হবে পরবর্তী পদটি কত হবে? যে 21। পরবর্তী পদটি হবে 8 যোগ 13 সমান সমান কত? 21। উত্তর সংক্ষেপে লিখতে পারে, পুরো লিখতে পারে, ঠিক আছে। উত্তর 21। এখন আমরা 10-এর খ নম্বর অঙ্কটি সমাধান করব। আমরা এখানে দেখতে পাই 4 4 5 6 8 11। 4 থেকে 4-এর পার্থক্য 0। 4 থেকে 5-এর পার্থক্য 1। 5 থেকে 6-এর পার্থক্য 1। 6 থেকে 8-এর পার্থক্য 2। 8 থেকে 11-এর পার্থক্য 3। এখন আমরা এখানে লিখতে পারি পার্থক্য, তাই না? এখন এই পার্থক্যগুলোর ভিতর কি মিল খুঁজে পাওয়া যায়? এই পার্থক্যগুলোর ভিতর একটি ফিবোনাকি সংখ্যা গঠিত হয়েছে। দেখো, ফিবোনাকি সংখ্যা কি? মানে পরপর দুটি পদ মিলে যোগ করে, পরবর্তী পদটি পাওয়া যায়, ঠিক আছে। তা এখন 0 এবং 1 যোগ করলে 1 হয়, 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 এবং 1 যোগ করলে 3 হয়, ঠিক আছে। পরবর্তী পার্থক্যটা কি? 2 এবং 3 যোগ করে পরবর্তী পার্থক্যটা পাওয়া যায়, তাই না? 2 এবং 3 যদি আমি যোগ করি তাহলে কি হয়? এখানে পরবর্তী পার্থক্য 5, ঠিক আছে। তাহলে সংখ্যাটি কত হয়? সংখ্যাটি 5 এবং এই 11 যোগ করলে কত হয়? 16, ঠিক আছে। সংখ্যাটি হয় 16। এখন তাহলে আমরা কি লিখতে পারি? প্যাটার্নটির মধ্যে মিল খুঁজে পাওয়া যায়। লিখতে পারি প্যাটার্নটির মধ্যে মিল আছে, খুঁজে পাওয়া আছে। কি মিল আছে? পার্থক্যগুলো হতে দেখা যায়, ঠিক আছে। পার্থক্যগুলো হতে দেখা যায়, আচ্ছা নিচে লিখি, আচ্ছা হ্যাঁ, পার্থক্যগুলো হতে দেখা যায় পাশাপাশি দুটি পদের যোগফল, পরবর্তী বা পাশাপাশি দুটি সংখ্যার যোগফল, না পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল,
যোগফল পরবর্তী সংখ্যাটির সমান। পরবর্তী সংখ্যার সমান। পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান। অর্থাৎ পার্থক্য পাশাপাশি দুটি সংখ্যার যোগফল, পার্থক্যগুলো হতে দেখা যায় কিন্তু সংখ্যাগুলো থেকে না, এটা পার্থক্যগুলো থেকে। ঠিক আছে, সুতরাং পরবর্তী পার্থক্য, পরবর্তী পার্থক্য পরবর্তী পার্থক্য কি আছে? 3 যোগ 5, সরি এইটা না, এই দুইটা। ঠিক আছে, আমাদের ভুল হয়েছে। পরবর্তী পার্থক্য কত? 2 যোগ 3 ইকুয়াল টু 5। ঠিক আছে, 2 যোগ 3 ইকুয়াল টু 5। সুতরাং পরবর্তী সংখ্যা হবে এই 11 সাথে 5 যোগ। ঠিক আছে, 11 যোগ 5 ইকুয়াল টু 16। ঠিক আছে, 11 যোগ 5 ইকুয়াল টু 16। উত্তর উত্তর 16। উত্তর 16, কারণ আমাদের সংখ্যাটি নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমাদের সংখ্যাটি কত? 16, আর এটা হলো পার্থক্য। আমাদের সংখ্যাটি 16, সুতরাং উত্তর 16। ধন্যবাদ সবাইকে, আশা রাখি সবাই বুঝতে পেরেছে।